সম্মানিত বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ আমরা রয়েছি মুর্শিদাবাদের কাটরা মসজিদের সামনেই রয়েছে সেই বিখ্যাত কাটরা মসজিদ। এই মসজিদটা 1723 সালে নির্মাণ শুরু হয় এবং 1726 সালে এই মসজিদটার নির্মাণ কার্য শেষ হয়। এই মসজিদটা তৈরি করেছিল বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ। তো এই যে মসজিদ দেখতে পাচ্ছ, প্রায় 300 বছর আগের মসজিদ। যে মসজিদটার যে স্থাপত্য দেখতে পাচ্ছ, সমস্ত কিছু কিন্তু পাথর দিয়ে এবং লাল মাটি দিয়ে তৈরি করা আছে। এর ভিতরটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো এবং সবথেকে বড় কথা, এই মসজিদের ভিতরেই রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের সমাধি, সেটাও আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে চলুন এবং ভিতরে আমরা কি দেখি আমাদের ক্যামেরায় আপনারাও দেখতে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছ অসংখ্য মানুষ, তারা এই মসজিদটা দেখার জন্য ভিড় জমিয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে দুটো বড় বড় গম্বুজ রয়েছে। এই গম্বুজ দুটো সামনে সত্যি এর যে ইন্টেরিয়ার সেটা খুবই সুন্দর। তো চলুন আমরা এবারে মসজিদের ভিতরে চলে যাই, ওখানে গিয়ে আমরা কি দেখি সেটা আপনাদেরকে দেখাবো। আর মুর্শিদ কুলি খাঁয়ের যে কবর রয়েছে বা মাজার রয়েছে সেটাও দেখার চেষ্টা করব। আমরা পুরোপুরি ভিতরে ঢুকে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর গার্ডেন করা রয়েছে, এদিকটাও খুব সুন্দর গার্ডেন করা রয়েছে। আর সামনে দিয়ে পাথরের যে স্থাপত্য সেটা খুবই সুন্দর, তবে এখানে রক্ষণাবেক্ষণ সেইভাবে হচ্ছে না। আরও সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করলে আমরা দেখছি আমাদের পরবর্তী প্রজন্মরাও কিন্তু দেখে খুশি হতে পারবে। তো চলো আমরা ভিতরে গিয়ে সমস্ত কিছু সুন্দরভাবে দেখার চেষ্টা করব। আর এদিকে দেখতে পাচ্ছ সামনে সেই গম্বুজটা, সেগুলো পড়ে আছে। তবে এই মসজিদে দীর্ঘদিন ধরে নামাজ বন্ধ আছে, নামাজ এখানে কিন্তু হয় না। এখানে শুধুমাত্র স্থাপত্যটাই পড়ে আছে আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি। তবে সত্যি এখানকার এনভায়রনমেন্ট, নেচার, বৈকালবেলার যে দৃশ্য প্রচণ্ড ভালো, প্রচণ্ড সুন্দর। আর এখানকার সুন্দর যে এনভায়রনমেন্ট, নেচার, সেটা দেখে প্রচণ্ড ভালো লাগছে। তো আমরা ডাইরেক্ট মসজিদের ভিতরে চলে যাব, গিয়ে দেখব যে ওর ভিতরে আসলে কি রয়েছে। তো আমরা এই সাইড দিয়ে একটা গলি দেখতে পাচ্ছি, এই গলি দিয়ে ডাইরেক্ট ঢোকার চেষ্টা করব। ভিতরে ভিডিও করতে মনে হচ্ছে সমস্যা হয় না। তো দেখতে পাচ্ছ ছোট ছোট ইট দিয়ে কিন্তু এর নির্মাণটা করা রয়েছে, ভালো লাগছে। তো চলো ভিতরে ঢোকা যাক। আমরা ঢুকে পড়েছি। যেহেতু মসজিদে ঢোকার দোয়া বলতে হবে কিনা জানি না, যেহেতু এখানে নামাজ হয় না। তো এর ভিতরেও রয়েছে সেই বিশাল কায় মসজিদ, আর সাইড দিয়ে ছোট ছোট সব গুলি করা রয়েছে। এখানেই সম্ভবত নামাজ হতো বা কোরআন পাঠ হতো, এই যাবতীয় কাজ কিন্তু এখানে হতো। সামনে দেখতে পাচ্ছি আমরা এই মসজিদের যে মিনার, সেই মিনারটা কিন্তু দেখতে পাচ্ছি। আর এখানকার যে হাতের কারুকার্য, সেটা সত্যি নবাবী আনার একটা প্রকাশ কিন্তু এখান থেকে দেয়। আর আমরা সামনে দ্রুত এগিয়ে যাচ্ছি। এখান দিয়ে একটা ওঠার জায়গা দেখতে পাচ্ছি আর নিচে দিয়ে ঢোকার একটা জায়গা দেখতে পাচ্ছি। এর ভিতরে কি আছে জানি না, তবে সম্ভবত ভিতরে একটা আন্ডারগ্রাউন্ড কিছু হবে। আর আমরা এখন ওপারে উঠছি, মসজিদের আসল ইন্টেরিয়ার যেগুলো রয়েছে সেখানে উঠছি। তো বৈকালের দৃশ্যটা সত্যি খুবই মনোরম। চলে এসেছি আমরা সেই বিখ্যাত মসজিদ, যেটা ভারতের প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ, তিনি কিন্তু এই যে মসজিদটা নির্মাণ করেন 1723 খ্রিস্টাব্দে নির্মাণ শুরু হয় এবং মাত্র 1 বছরের মধ্যে 1724 খ্রিস্টাব্দে এই মসজিদ পুরোপুরি তৈরি হয়ে যায়। আমরা মসজিদের যে বড় গিলান বা দালানটা থাকে, সেই দালানের উপরে রয়েছি। আর এদিকে রক্ষণাবেক্ষণের অভাবে দেখতে পাচ্ছি যে উপরের ইটগুলো আস্তে আস্তে ক্ষত পড়তে শুরু করেছে। সমস্ত কিছু দেখছি সামনেই, ওটাই সম্ভবত মিম্বার। ওখান থেকেই একটা সময় বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ তিনি এখান থেকে দাস দিতেন, এখান থেকেই খুতবা হতো, জুমা হতো, সমস্ত কিছু কিন্তু
এখানে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। তো চলো ভিতরে গিয়ে দেখি ভিতরে আমরা কি দেখতে পাই। তো সামনে একটা গেট দেখতে পাচ্ছি, এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকছি। চলো, এর ভিতরেও প্রাচীন স্থাপত্যের সেই সমস্ত নিদর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে একই রকম ডিজাইনের স্থাপত্য আমরা দেখতে পাচ্ছি। এটা 300 বছর আগে নির্মাণ হলেও এখনও কিন্তু এর অস্তিত্ব রয়েছে। আর যত দেখছি তত হারিয়ে যাচ্ছি, যত দেখছি তত ভালো লাগছে। কারণ প্রাচীন এই সমস্ত স্থাপত্য যত দেখবেন তত ভালো লাগবে। এখানে মেম্বারের মতো কিছু করে রাখা আছে। আর এদিকটা একটা গেট দিয়ে বন্ধ করা আছে, ভিতরে হয়তো কোনো অফিস টফিস হবে। এখান দিয়ে যত দেখছি তত ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি। কাটরা মসজিদের এই যে সুন্দর স্থাপত্য, এটা সত্যি মন কেড়ে নেয়। এখানে সব জুতো খুলে মসজিদের ভিতরে ঢুকছে। আর এদিকে সুন্দর একটা গিলান রয়েছে, মাঠ রয়েছে। আর সামনে দিয়ে সম্ভবত ওটাও একটা মসজিদ বা মেম্বারের মতো, তো সেটা দেখব। চলো আমরা কাটরা মসজিদের এরিয়াল ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। চলো, এটাই হচ্ছে কাটরা মসজিদের এরিয়াল ভিউ। খুবই সুন্দর, যত দেখবেন হারিয়ে যাবেন। এই সমস্ত নবাবিয়ানার ছোঁয়া এখানে এলে পাওয়া যায়। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা দিয়ে একদিন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁ হেঁটে গিয়েছিলেন। এই রাস্তা দিয়ে ডাইরেক্ট কিন্তু সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে কোনোদিন হয়তো বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা হেঁটে গিয়েছিলেন। এই রাস্তা দিয়েই কোনোদিন আবার হয়তো বাংলার নবাব মীর জাফর তিনিও এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলেন। তো আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আরও একটা গেট, ওই গেট দিয়ে আমরা সামনে যাব। আগে এখান দিয়ে পিছনের সাইডটা আমরা দেখতে পাচ্ছি। তো এ সাইডেও সব গার্ডেন করা রয়েছে। আর এইটাই হচ্ছে সম্ভবত পিছনের মেন গেট। এটা দিয়েই সমস্ত রাজা মহারাজা এবং তাদের সেনা অস্তাবল সমস্ত কিছু এখানে এসে তারা নামাজ পড়া থেকে শুরু করে ইবাদাত সমস্ত কিছু তারা এখানে করতো। সেগুলো কিন্তু আমরা অকপটে আমাদের ক্যামেরায় ধারণ করছি। আর দেখে আপ্লুত হচ্ছি, দেখে আনন্দিত হচ্ছি, দেখে গর্ববোধ করছি। এ সাইডে দেখতে পাচ্ছেন 5টা গম্বুজ রয়েছে। আর এ সাইডে রয়েছে চারটে গম্বুজ। তো 5টা গম্বুজ যেটা আছে সেটা কিন্তু 5 পাঞ্জাতনের কথা মনে করিয়ে দেয়। আর এদিকে 5টা থাকার কথা, কিন্তু 4টে আছে, সেগুলো দেখতে পাচ্ছি। আর এখান দিয়ে মসজিদের পিছন সাইডের যে এরিয়াল ভিউ সেটা ঠিক এরকম। বৈকালবেলা যারা মুর্শিদাবাদ ঘুরতে আসেন তারা অবশ্যই এই কাটরা মসজিদকে পরিদর্শন করে এবং এখানে এসে এই যে নবাবদের প্রাচীন স্থাপত্য সেগুলো সাধারণভাবে দেখে। তো চলো, আমরা কম বেশি মসজিদটা খুব সুন্দরভাবে দেখেছি, এখানকার ভিউটা বুঝেছি, সমস্ত কিছু বোঝা হয়ে গেছে। আর এদিকে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি, সম্ভবত ওটা মন্দিরই হবে, টেরাকোটার মন্দির। তবে ওটা মসজিদের বাইরে রয়েছে, মসজিদের ভিতরে কিন্তু নেই, ঠিক আছে। তো এদিকটাও রয়েছে খুবই সুন্দর, মানে একদম রেশমের মতো বা গিলানের মতো বিছানো ঘাসের মাঠ। আর এদিক দিয়ে মসজিদের এরিয়াল ভিউ, সেটাও খুব সুন্দর। যত দেখবেন তত ভালো লাগবে, যত দেখবেন তত হারিয়ে যাবেন। আর এদিকেই মেন একটা বড় গুম্বাদ দেখতে পাচ্ছি। তো এখানকার যে স্থাপত্য সেটা দেখার মতো, সেটা যত দেখবেন তত ভালো লাগবে। আর মসজিদের পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির। এখানে মসজিদ আর মন্দির মিলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি তৈরি করেছে আর সুন্দর একটা এখানে পরিবেশ তৈরি করেছে। সেগুলো কিন্তু আমরা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আজকে মুহররমের দিন,
আজকে ডেট হচ্ছে 26 জুন 2026। তো আজকে আমরা মুর্শিদাবাদ ট্যুর করছি আর এখানে সব কিছু দেখছি। তো চলো আমরা যে গুম্বাদ সমস্ত কিছু দেখার চেষ্টা করছি, এখন এগিয়ে যাব। আর এখানকার পরিস্থিতি পরিবেশ সত্যি খুবই ভালো লাগছে এখানে এসে সব কিছু আপনাদেরকে। আর এখানে সুন্দর একটা ফুল ফুটে আছে, ওদিকেও কিছু ফুলের বাগান, আর এখান দিয়ে সুন্দরভাবে গিলান লাগানো আছে। আর এটা এখন নামাজ হয় না, ভারত সরকারের পর্যটন দপ্তরের যে অধীন পুরাতত্ত্ব বিভাগের যে সংস্থা রয়েছে তাদের হাতে রয়েছে। তো সমস্ত কিছু কিন্তু আমরা দেখছি আর কী বলবো, দেখছি আর হারিয়ে যাচ্ছি। চলো আমরা আবার মসজিদের সামনে চলে এসেছি। ভালো লাগছে, শুধু ভালো লাগছে না, খুবই ভালো লাগছে। চলো সব কিছু দেখিয়ে দিলাম। তবে যারা কাটরা মসজিদ দেখতে আসবেন তাদের একটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এই যে মসজিদের মেন গেট কিন্তু 4:50 বন্ধ হয়ে যায়। যারা কাটরা মসজিদ দেখতে আসবেন তারা অবশ্যই 3টে সাড়ে 3টের মধ্যে চলে আসবেন বা 4টের মধ্যে চলে আসবেন, তাহলেই দেখতে পারবেন। যদি 5টা বেজে যায় তাহলে কিন্তু আপনি আর এই কাটরা মসজিদ দেখতে পাবেন না। তো এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম।